ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনাকে নিয়ে শহরের বাইরে যেতে চাইলে আলিয়া ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, রাজ তোমার মাথায় কি চলতেছে? তুমি গহনাকে নিয়ে শহরের বাইরে যেতে চাচ্ছ কেন? টিকটক করে ছদ্মবেশী নকল আয়ুষ্মান একদম রেগে যায় এবং আলিয়ার মুন্ডুটা চেপে ধরে বলে, আলিয়া আমি তোমাকে বলেছি না তুমি আমার কথার উপরে কথা বলবে না। ঠিক সেই মুহূর্তে ওখানে গহনা চলে আসে এবং গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, ডক্টর বাবু আপনি আলিয়ার মুন্ডুটা চেপে ধরেছেন কেন? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান নাটকের গহনাকে বলে, গহনা আলিয়া তো তোমার বিষয়ে খারাপ কিছু বলছিল। তখনই গহনা বলে, ডক্টর বাবু আমি জানি আলিয়া সবার কাছে ভালো সাজার নাটক করছে, তাই বলে ডক্টর বাবু আপনি একজন মেয়ে মানুষের শরীরে হাত তুলতে পারেন না। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনাকে নাটক করে বলে, গহনা তুমি শুধু তোমার বিষয়ে কেউ বাজে কথা বললে তা আমি মেনে নেব না। শুধু তাই না, ছদ্মবেশী নকল আয়ুষ্মান তো আয়ুষ্মান আমার কমলাজিকে থাপ্পড় মারতে ধরলে তখনই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের হাত ধরে ফেলে এবং সেই সাথে গহনা ভাবে এ আমার ডক্টর বাবু হতে পারে না। ডক্টর বাবু কখনো তার মার শরীরে হাত তুলতে পারে না। তাহলে কি গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে চিনে ফেলবে? হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আসলে এলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 185তম পর্বে সুন্দর একটি স্প্লেশন। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দেবেন। ছবি গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 185তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনাকে বলে, গহনা তোমাকে নিয়ে আমি শহরের বাইরে ঘুরতে যাবে। তখনই ওখানে আলিয়া আসে এবং বলে, আয়ুষ্মান তুমি গহনাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারো না। ঠিক সেই মুহূর্তে গহনা আলিয়াকে বলে, আলিয়া কেন? ডক্টর বাবু আমাকে শহরের বাইরে নিয়ে যেতে পারবে না। তখনই আলিয়া বলে, আরে গহনা তুমি আমাকে ভুল বোঝো না, আমি তো বলতে চাচ্ছি আয়ুষ্মান ডক্টরের লাইসেন্সের জন্য আবেদন করেছে, 2-1 দিনের ভিতরে এসে পড়বে, তাই এখন আয়ুষ্মানের বাইরে না যাওয়াই উচিত। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান আলিয়াকে বলে, আলিয়া তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমরা 2-3 দিনের মধ্যে চলে আসবো। তখনই আলিয়া ভাবে রাজের কি মাথা নষ্ট হয়ে গেল, গহনাকে নিয়ে বাইরে যাওয়ার জেদ কেন করতেছে? এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে সিক্রেট রুমে বেড়ার সাথে বেঁধে রেখেছে। আর আয়ুষ্মানের হুঁশ আসা মাত্রই আয়ুষ্মান বলে, ও বহুরূপী ছদ্মবেশী নকল আয়ুষ্মান, আসল আয়ুষ্মান তো আমি। এরপরে আমরা দেখতে পাই আলিয়া ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, তোমার মাথা কি ঠিক আছে? তুমি গহনাকে নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান কেন করতেছ? তোমার মাথায় কি চলতেছে? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান একদম রেগে যায় এবং আলিয়ার মুন্ডুটা চেপে ধরে বলে, নিজের কাজটা তুমি ঠিকভাবে করো, আমাকে জ্ঞান দিতে এসো না, তাহলে তোমাকে জানে মেরে ফেলবো। ঠিক তখনই ওখানে গহনা চলে আসে এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, ডক্টর বাবু আপনি এসব কি করতেছেন? আলিয়া তখন বলে, আরে গহনা কিছু না, আমার গলায় দাগ হয়েছে তাই আয়ুষ্মান দেখছিল। তখনই ছদ্মবেশী আয়ুষ্মান বলে, আলিয়া একদম মিথ্যা বলতেছে, গহনা আলিয়া তো তোমার বিষয়ে খারাপ কিছু বলছিল, এজন্য আমি আলিয়ার মুন্ডু চেপে ধরেছি। তখনই গহনা বলে, ডক্টর বাবু আলিয়া তো সবার কাছে ভালো সাজার নাটক করছে, তা তো আমি জানি, তাই বলে ডক্টর বাবু আপনি একজন মেয়ে মানুষের শরীরে হাত দিতে পারেন না। এবং এর পরের দিশে আমরা দেখতে পাই ঈশানের হবু স্ত্রী ঈশা রাইসন পরিবারের সকলকে বলে, আমার সাথে আপনাদেরকে পার্টিতে যেতে হবে। এবং এর পরের দিশে আমরা দেখতে পাই রাইসন পরিবারের সকলেই ঈশানের হবু স্ত্রী ঈশার সাথে পার্টিতে এসেছে। ঈশা তখন সকলকে ড্রিঙ্ক করতে বলে, আয়ুষ্মানের মা কমলাজি বলে, না না এসব আমরা পান করি না। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের বাবা রাঘবকে বলে, বাবা আপনি তো এসব খান, তাই না এই নিন আজ আমার সাথে একবার হয়ে যায়। এরপরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান মদ খেয়ে মাতাল হয়ে গহনার সাথে ড্যান্স করতে ধরলে গহনা কোনোভাবে ড্যান্স করতে চাচ্ছিল না। ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনার সাথে জোর জবরদস্তি করতে ধরলে তখনই ঈশান আয়ুষ্মানকে বলে, ভাইয়া ভাবি তো ড্যান্স করতে চাচ্ছে না, তুমি কেন ভাবির সাথে এত জোর জবরদস্তি করতেছো? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান একদম রেগে যায় এবং ঈশানকে ঝাড়ি দিয়ে বলে, তুই এত বড় হয়ে গেছিস, তুই আমার স্ত্রীর এবং আমার মাঝখানে কথা বলতেছস? এ কথা বলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান ঈশানকে ধাক্কা দিলে তখনই আয়ুষ্মানের মা কমলাজি ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান তোমার হুঁশ ঠিক আছে তো? তোমার ছোট ভাই ঈশানের বিবাহ উপলক্ষে এই পার্টিতে এসেছি আর তুমি তোমার ছোট ভাই ঈশানকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ, এখানে কি তামাশা শুরু করেছো? তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান কমলাজিকে বলে, ছোট ভাইয়ের মতো থাক না, ও কেন আমাদের মাঝখানে কথা বলছে? তখনই আয়ুষ্মানের মা কমলাজি বলে, আরে আয়ুষ্মান তোমার হুঁশ ঠিক নেই, তুমি যা তা বলতেছো। এরপরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনার সাথে জোর জবরদস্তি করে ড্যান্স করতে ধরলে কমলাজি একদম রেগে গিয়ে ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে থাপ্পড় মারে। তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান একদম রেগে গিয়ে কমলাজিকে থাপ্পড় মারতে ধরলে গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের হাত ধরে ফেলে। ওখানে থাকা সকলে তখন অবাক হয়ে যায় এবং গহনা ভাবে এ আমার ডক্টর বাবু হতে পারে না, ডক্টর বাবু কখনো তার মায়ের শরীরে হাত তুলতে পারে না। ছবি আছে এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 185তম পর্বে সুন্দর একটি